জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের অফুরন্ত নিয়ামত ভোগ করার পরে আমরা শাওয়াল মাসে পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো নিয়ামতপূর্ণ মাস অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। সুস্থ অবস্থায় আবারও জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমরা জুমায় সূরা নিসার 4 নম্বর সূরা কোরআনের 5 নং আয়াত আমরা তাফসীর করব বলে আশা করছিলাম। তো খুবই নতুন বিষয়, আমি এই বিষয়ে আমার আলোচনা এটা একেবারে শুরু, এবং এই বিষয়ের আলোচনা আমি এখনো শুনি নাই। তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা খুবই জরুরি। যদিও আমাদের যে মসজিদগুলো, এই মসজিদগুলোর জুমাকে আমাদের মুসল্লিরই নষ্ট করে দিয়েছে। এখন 12টার ভিতর যেখানে চলে আসবে সেখানে আমরা অপেক্ষা করতে 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 12:30টার পরে দাঁড়াই, তারপরেও আসে না। মানে এরা কিন্তু জুমাকে নষ্ট করে দিচ্ছে। একসময় দেখবেন যে আরও পরে আসবে, তখন আর জুমার আলোচনাই হবে না। তখন দাঁড়াবো, আরবি খুতবা পড়ে শেষ করে দেবো। এটা একটা সময় চলে আসবে। জুমার প্রতি মানুষের অনীহা চলে আসবে, এটা আসতেছে আসলে। তো যারা আসবে না তারা আসবে না। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, এটা সবার আসা দরকার ছিল, এবং এটা আমি মনে করি যে আপনার জীবন পরিবর্তন বা অর্থনৈতিক যে অবস্থাটা আছে এটা বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এই বিষয়ের আলোচনা সাধারণত হয় না। তো লোক দেখে আমার আলোচনার যে স্পৃহা ছিল সেটা হারিয়ে গেছে। কতটুকু ফিরে আসবে জানি না, তারপরও চেষ্টা করি আমরা যতজন আছেন। তো দেখেন, এই বিষয়টা, এই আয়াতটাকে কেন্দ্র করে আমরা যে বিষয় নিয়েছি সেটা হচ্ছে অযোগ্য ব্যক্তির হাতে সম্পদ নয়, ইসলামের দৃষ্টিতে অর্থ ব্যবস্থাপনা। অযোগ্য ব্যক্তিদের হাতে সম্পদ দেওয়া যাবে না, একটা। ইসলামের দৃষ্টিতে অর্থ ব্যবস্থাপনা ইসলাম কিভাবে বলছে আপনাকে, সেই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা আমরা কেন নিয়ে আসছি, কারণ সম্পদ এমন একটা বিষয় যে সম্পদের দ্বারা মানুষ সম্মানিত হয়, আবার সম্পদের কারণে মানুষ অসম্মানিত হয়। সম্পদ মানুষকে সমস্ত টেনশন পেরেশানি মুক্ত করতে যেভাবে পারে, আবার এই সম্পদের কারণে একজন মানুষ টেনশনগ্রস্ত, হতাশাগ্রস্ত, ডিপ্রেশন টেনশনে একসময় সে কি দুনিয়া থেকে বিদায়ও নিতে পারে। তো এটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার না জানার কারণে কিছু ভুল আমাদের দ্বারা হয়ে থাকে। তো এই বিষয়টা এই জন্য এখানে নিয়েছিলাম যে যেহেতু আপনাদের শরীয়তপুর জেলার ভিতর অধিকাংশ প্রবাসী ভাই রয়েছে, প্রবাসী যারা আছে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও তারা দেরি করে আসবে, শুনতে পাবে কিনা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, কোরআনের আয়াত তাফসীর আমরা করব। সূরা নিসা 5 নং আয়াত। যাদের সুযোগ হবে এটা দেখে নেবেন এই আয়াতটা। আর দেখলেও আপনি ওখানে বেশি তাফসীর পাবেন না, যে তাফসীরগুলো আছে ওখানে আপনি অল্পর ভিতর পেয়ে যাবেন, কিন্তু বুঝতে পারবেন কিনা এটা আমি জানি না। তো আমরা আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই মনে রাখবেন, এবং আজকে গিয়ে সূরা নিসার 5 নং আয়াতের তাফসীর সবাই দেখবেন, যার কাছে যে তাফসীর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী, তোমরা তোমাদের সম্পদকে অযোগ্য, মূর্খ, অথর্ব এদের হাতে তুলে দিও না। তোমাদের সম্পদকে অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিও না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যেই সম্পদটা তোমাদের জীবন ধারণের জন্য আল্লাহ কি করেছেন, নির্ধারণ করেছে।
যেই সম্পদের মাধ্যমে আমাদের জীবিকা হয়, যেই সম্পদের মাধ্যমে আমরা কি বেঁচে থাকি, আমাদের কাপড় চোপড়, ভরণ পোষণ, পরিবার সব কিছু, ব্যবসা প্রতিষ্ঠান চলে কিসের মাধ্যমে? সম্পদের মাধ্যমে। ওই সম্পদটাকে তোমরা অযোগ্য মূর্খ ব্যক্তিদের হাতে তুলে দেও না। এরপর আল্লাহ বলছেন যে ওয়ারযুকুহুম ফিহা, তবে এই সম্পদ থেকে তোমরা তাদেরকে রিজিকের ব্যবস্থা করো, রিজিক দাও, তাদের যেটা প্রয়োজন এটা তোমরা কি করো? পূরণ করো। ওয়াকসুহুম, আর তাদের পোশাক পরিচ্ছদ যতটুকু দরকার তোমরা দাও। ওয়াকুলু লাহুম কওলান মারুফা, এবং তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। এত সুন্দর একটা সলিউশন দিছে এই আয়াতের ভিতর। কি বলবো, যে আয়াতটা বুঝতে পারলে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুবই চমৎকার একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের ভিতরে এত সুন্দর করে দিক নির্দেশনা দেয়, আসলে মনটা ভরে যায় একেবারে। বুঝতে পারলে খুবই শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। তো দেখেন যে সুফাহা অদক্ষ বা অযোগ্য ব্যক্তি কারা? তাদেরকে যারা অপরিণামদর্শী, যাদের হাতে টাকা গেলে তাদের পরিণামটা কি হয় না? ভালো হয় না, পরিণাম খুবই খারাপ পর্যায়ে চলে যায়। অপরিণামদর্শী এই সমস্ত ব্যক্তিদের হাতে টাকা যেতে পারে। যেমন একজন মাদক সেবন করতে পারে, তাকে আপনি কি করলেন? সে আপনার সন্তান হতে পারে, কিন্তু আপনার সম্পদ থেকে তাকে দেওয়া যাবে না, তাহলে পরিণামটা কি হবে? খারাপ হবে। সে অযোগ্য, কিন্তু সে কিন্তু পাগলও না, মাতাল ধরেন, কিন্তু সে কি যোগ্য ব্যক্তি, কিন্তু তার যোগ্যতা হারিয়ে ফেলেছে কিসের কারণে? মাদক আসক্ত হওয়ার কারণে। সে আপনার সন্তান হোক। আসান এরকম অনেক ঢাকার শহরের বাবারা যে সন্তান মাদক আসক্ত, কিন্তু সম্পদ দিয়ে দিচ্ছে সন্তান, ওই টাকা দিয়ে আরো বেশি সম্পদ কি করতেছে? নষ্ট করতেছে। সে মাদকের পেছনে আরো বেশি কি করতেছে? সে খরচ করতেছে। তো যারা অপরিণামদর্শী এদেরকে বলা হয়েছে কি? আল্লাহ বলছেন যে সুফাহা, তারা অজ্ঞ। এবং যারা অর্থ ব্যবহারে অদক্ষ, যেমন আপনি ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করবেন, ইনভেস্ট যারা করেন অনেক সময় না বুঝেই করে ফেলেন, হয় না এরকম? অদক্ষ। ব্যবসার ক্ষেত্রেও আপনাকে দক্ষ হয়ে তারপরে কি করতে হইব? ইনভেস্ট করতে হইব, তা না হলে আপনি ওই সম্পদ নষ্ট করলেন। আর সম্পদ কিন্তু আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে বিশেষ বড় একটা কি নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এটা আপনাকে জিজ্ঞেস করবি, হাদিসগুলো আমরা নিয়ে আসব। তো যারা অর্থ সম্পদ ব্যবহারে অদক্ষ, সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, তো এটা আপনি জানার পরেও তার হাতে সম্পদটা দিচ্ছেন, তো আপনি কি করতেছেন? সম্পদকে নষ্ট করতেছেন। এরপর বলছে যারা অপচয়কারী, বেহিসাবি, বিনা হিসাবে খরচ করে। আমরা তুলে ধরবো হাদিসের মাধ্যমে দেখি। তো এই অপচয়কারী এদেরকেও বলা হয়েছে সুফাহা, এদেরকেও সম্পদ দেওয়া যাবে না, যারা বেহিসাবি, বিনা হিসাবে খরচ করে। এরপরে আরেকটা তাফসীর আসছে যে নাবালেগ শিশু, নাবালেগ শিশু। আরেকটা হচ্ছে মানসিকভাবে দুর্বল ব্যক্তি, মানসিকভাবে দুর্বল ব্যক্তি। আছে না এরকম যে পড়ালেখা করার কারণে বা বিভিন্ন ভালো ছিল, আপনারই ভাই, সে আপনার সম্পদ থেকে বা আপনার সন্তান, কিন্তু হঠাৎ করে মানসিক রোগী হয়ে গেছে, পড়তে পড়তে বা ব্রেনের উপর চাপ পড়ে, হয়ে যান এরকম। তো এখন আপনি দেখতেছেন ও তো সম্পদ পাবে, তো ও কিন্তু মানসিকভাবে দুর্বল, তো ওর হাতে সম্পদ দিলে ও সম্পদের সঠিক ব্যবহার বুঝবে না, এর জন্য ওকে সম্পদ দেওয়া যাবে না। কিন্তু আপনার তো মনে চিন্তা আসবে যে আমি তো মনে আমার সন্তানকে ঠকাইলাম, তো আমি তো এই ভুল করতে পারি না। না, কোরআন এটা বুঝতে হবে আপনাকে। তার হাতে সম্পদটা দিলে সে কি করবে? সে কি সম্পদ সম্পর্কে বোঝে কিনা, সম্পদের সঠিক ব্যবহার বুঝতে পারে কিনা, তাহলে তাকে দিতে হবে। না বুঝলে তাকে দেওয়া যাবে না। সে আপনার সন্তান হোক, অসুবিধা নেই, এর জন্য আপনি দায়ী হবেন না। এই হলো কয়েকজন ব্যক্তি: অপরিণামদর্শী, অর্থ ব্যবহারে অদক্ষ, অপচয়কারী, বেহিসাবি এবং নাবালেগ শিশু, মানসিকভাবে দুর্বল ব্যক্তি। আরেকটা তাফসীর আমরা নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশিষ্ট সাহাবী, রাইসুল মুফাসসিরিন, তাফসীরকারকদের ভিতর সবচেয়ে বড় কি তাফসীরবিদ আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি বলছেন যে এই সুফাহা বলতে বোঝানো হয়েছে নারী, শিশু এবং অজ্ঞ ব্যক্তি। নারী, শিশু, অজ্ঞ ব্যক্তি। তাফসীরগুলো থেকে কিন্তু আপনাকে বুঝতে হবে নারী, শিশু, অজ্ঞ ব্যক্তি, যারা ধন সম্পদ সম্পর্কে কি অজ্ঞ, বা এটা সম্পর্কে যাদের কি নাই, কোনো নলেজ নেই। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি, একজন তাবী, তিনি বলছেন
যে এই সুফাহা বলতে বলা হয়েছে যারা সম্পদ নষ্ট করে এবং সম্পদের সঠিক ব্যবহার জানে না। যারা সম্পদকে নষ্ট করে এবং সম্পদের সঠিক ব্যবহার জানে না, এদেরকে বলা হয় সুফাহা। মানে সুফাহা কারা কারা, কাদেরকে সম্পদটা দিতে আল্লাহ নিষেধ করেছে, তাদের বর্ণনা আমরা বলতেছি। এরপর ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে কুরতুবী সব আপনারা জানেন। তো এই কুরতুবী উনি বলছেন যে সুফাহা বলতে অযোগ্য ব্যক্তির হাতে সম্পদ তুলে দেওয়াটা হারাম। তিনি কি বলছেন? হারাম বলছেন। 671 হিজরির মানুষ, আপনার আন্দালুসের জন্ম, স্পেন বর্তমান যেটা। তো উনি বলছেন অযোগ্য ব্যক্তির হাতে সম্পদ দেওয়াটা হারাম এবং কঠোরভাবে নিষেধ, কঠোরভাবে নিষেধ এটা। তো এই মোটামুটি আমরা বুঝতে পারলাম যে অযোগ্য ব্যক্তি কারা। তারপরে সুফাহা বলতে কাদেরকে আমরা বুঝলাম, তার ভিতরে আমরা পাইলাম যে নারী পেলাম, শিশু পেলাম, মানসিক রোগী পেলাম। তারপর আমরা পেলাম যারা বিনা হিসাবে খরচ করে এবং যারা অপচয় করে, যাদের পরিণাম ভালো হবে না যাদেরকে দিলে। এভাবে করে আমরা কয়েকজন ব্যক্তি এখানে পেলাম। তো এই ক্ষেত্রে আপনারা যেটা সবচেয়ে আমরা যেটা ভুলটা করি, এটা ভালোভাবে নেবেন মাথায়, যে কোরআনের এই আয়াত থেকে কিন্তু আপনাকে এই শিক্ষাটা নিতে হবে। অনেকেই আমরা এটা করে থাকি যে আমাদের স্ত্রীদের নামে আমরা কি করি, অ্যাকাউন্ট। এই যারা অ্যাকাউন্ট করেন তারা এই আয়াতটা থেকে শিক্ষা নেবেন। স্ত্রীদের নামে অ্যাকাউন্ট আছে না নাই? আছে। যদি করেন তাহলে আল্লাহর এই আয়াতের বিরোধিতা করে আপনি ক্ষতির সম্মুখীন হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নেই। অনেকে ভালোবেসে মানে টাকা রাখার জায়গায় পায় না, পরে নাবালক শিশু যে বোঝে না কিছু তার নামেও অ্যাকাউন্ট করে। আর যাদের টাকা বেশি হয়ে যায় তারা তো মনে করেন বউর নামে, ছেলের নামে, শাশুড়ির নামে, মানে এক জায়গায় রাখলে তো আবার আপনার ওই যে এই করবে, ওই যে কি বলে, হ্যাঁ ইনকাম ট্যাক্সই হবে। তারপর আপনার ওই যে আর একটা কি তদন্ত কমিটি কি যেন বলে, দুদক আছে, তারা তদন্ত করে ওনার কাছে পাইলে সমস্যা। এই জন্য বিভিন্ন জনের নামে এভাবে করে। তো এই আয়াত থেকে যদি শিক্ষা আপনি না নেন যে কোনো নারী বা কোনো স্ত্রীর নামে কখনো কি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কোনো পুরুষ যারা ইনকাম করেন তারা কখনোই যদি আপনার বউয়ের নামে বা যে কোনো আপনার মেয়ে বা কারো নামে যদি আপনি কি করেন, যদি আপনি ব্যাংকে টাকা রাখেন বা অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি জীবনে সবচেয়ে বড় ভুল পথে পা রাখলেন, চরম ভুল হবে। যেই স্ত্রী আপনার কথা শুনবে সেই স্ত্রীর কথায় আপনাকে কি উঠতে বসতে হবে। এবং হতে পারে এরকম অনেক ঘটনা বাংলাদেশে আছে যে প্রবাসী ভাইরা তারা প্রবাসী থেকে ব্যাংকে স্ত্রীর নামে টাকা জমায়, স্বর্ণ গহনা টাকা পয়সা নিয়ে আর একজনের সাথে কি চলে যায়, এরকম ঘটনা ঘটে। কিন্তু তো এই ভুলটা করার পরে তারপরে সে বুঝতে পারে যে কি ভুলটাই যে করলাম, তাহলে তার এই কোরআনের আয়াতটা কি জানা না। এর জন্য আমরা এখান থেকে তাফসীর কেন করতেছি, সতর্কতার জন্য মানুষের, যে না আল্লাহ নিজেই বলছেন যে ওয়ালা তুসফাহা আমওয়ালাকুমুল্লাতী, তোমরা তোমাদের স্ত্রী বা অযোগ্য ব্যক্তিদের নামে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবে না, তাদেরকে টাকা দিবে না। মানে কি, তো বিদেশ থেকে টাকা পাঠায় তারা অ্যাকাউন্ট করে ভরে রাখে, এটা করা যাবে না, এটা নিষেধ করছে আল্লাহ। তো আল্লাহর নিষেধ যে অবাধ্য, আল্লাহর নিষেধ যে অপেক্ষা করবে সে তো ক্ষতির ভিতর পড়বে। আজকে দুনিয়ার অধিকাংশ মানুষ ক্ষতির ভিতর আছে, তার কারণ তো নবীজি বলে গেছে যে হাদিস এবং সুন্নাহ থেকে, এই কোরআন সুন্নাহ থেকে সরে যাবে বিপদের ভিতর পড়বে। যে ব্যক্তির জীবনটা আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে চলে, ওই ব্যক্তি বুঝতে পারে তার প্রতিটা মুহূর্ত কেমন ভাবে যায়, কিভাবে চলে মানুষ, এটা বুঝতে পারি। সামান্য একটু যদি এদিক 19-20 হয়ে যায় তাতেই যেন কেমন একটা অস্থিরতা চলে আসে। আর যারা দিনটা 24 ঘন্টায় আল্লাহর অবাধ্যতায় কাটায় তারা কিভাবে চলে আর বুঝতে পারি। কোনো টেনশন লাগে না, মানে কিছুই মনে হয় না নাকি সে কি দুনিয়ায় থাকবে নাকি, এটাই বুঝে গেছে। তো যে ব্যক্তির জীবনটা আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, আল্লাহর গণ্ডির ভিতর রয়েছে, সীমার ভিতর রয়েছে, সে ইসলামের সব কাজ করে মজা পাবে। আর এর বাহিরে আপনি যতই চলেন, সাময়িক মজা লাগলে ওটার পরিণাম কি হবে, খুবই খারাপ হবে। তো এই আয়াত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে কোনো মেয়ে লোকের নামে অ্যাকাউন্ট খোলা যাবে না, সে আপনার স্ত্রী হোক, মেয়ে হোক, যেই হোক। যদি খুলেন তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, কোরআনের আয়াত থেকে এটা নিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমওয়ালাকুম, আমওয়া মানে তোমাদের সম্পদ। এটা কেন বলবো, এই সম্পদটা একজন এতিমের সম্পদ হতে পারে বা ব্যক্তিগত সম্পদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াতে বলছে তোমাদের সম্পদ। কেন বলবো এটা?
এর মানে হচ্ছে সমাজের সম্পদটা একে অপরের সাথে কি সম্পৃক্ত, সমাজের সম্পদটা একে অপরের সাথে সম্পৃক্ত। এই জন্য তোমাদের সম্পদ বলছে, মানে একজনের সম্পদ নষ্ট করছে তার মানে ওর সম্পদ নেই, এটা পুরা সমাজের সম্পদটাও নষ্ট করতেছে। এই জন্য আমওয়ালাকুম বলছে, তোমাদের সম্পদ বলছে, না তো তোমার সম্পদ আল্লাহ ব্যবহার করতে পারতো। এরপরে একজনের অপচয় পুরা সমাজটাকে ক্ষতিগ্রস্ত করবে, পুরা সমাজটাকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য আল্লাহ বলছেন কি আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। আর কিয়ামা মানে এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে জীবনের ভিত্তি। সম্পদের ওসিলায় কি, সম্পদ ছাড়া মানুষ কি অচল, সম্পদ ছাড়া মানুষ অচল। সম্পদ লাগবেই, কিন্তু সম্পদ পাওয়ার পরে আপনি অহংকারী হয়ে যাবেন, কৃপণ হয়ে যাবেন, এটা নিষেধ। সম্পদের পাহাড় তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিল, সেটা সুসংবাদপ্রাপ্ত জান্নাতের একজন, তাই না? আবার সম্পদকে কারুনকেও দেওয়া হয়েছে, সে কি সুসংবাদপ্রাপ্ত না? তার মানে কারণ সম্পদের সঠিক ব্যবহার জানে নাই, সে অহংকার করেছে, সম্পদকে নষ্ট করেছে, এজন্য সে কি জাহান্নামে যাবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের সঠিক ব্যবহার করেছে, সম্পদ সঠিক জায়গায় ব্যয় করেছে, সঠিকভাবে উপার্জন করেছে, এজন্য সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সম্পদ হলেই যে সে জাহান্নামে যাবে, অহংকারী হয়ে যাবে, এরকম নয়। ক্ষমতাশীল হলেই যে সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে, এরকম নয়। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা যদি তাকে জান্নাতে নিয়ে যায়, ফেরাউনের ক্ষমতা তাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ক্ষমতার দোষ না, দোষটা কিসের? ক্ষমতার অপব্যবহার, এটার দোষ। ঈসা আলাইহিস সালাম ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারছে, তাই সে জান্নাতে যাবে। আর ফেরাউন ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারে নাই, এজন্য ক্ষমতা তাকে কোথায় নিয়ে গেছে? জাহান্নামে নিয়ে যাবে। তো ক্ষমতার কি দোষ? টাকা পয়সা হলেই কি দোষ? না, ওইটা আপনাকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আপনাকে উপার্জন সঠিকভাবে, সঠিক খাতে ব্যয় করতে হবে। আর ইসলামে ব্যয় করার মাত্র দুটি খাত, সেটার নাম একটা হলো সদকা, আর একটার নাম কি যাকাত। এই দুই খাতে যদি মানুষ ব্যয় করতে পারে, তাহলে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, না দুনিয়াতে না পরকালে। সম্মানিত উপস্থিতি, সম্পদ এটা জীবনের, আল্লাহ বলছেন জীবনের ভিত্তি, কিয়ামা বলছে। এটা ছাড়া মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। মেরুদণ্ড ছাড়া যেভাবে মানুষ দাঁড়াতে পারে না, সম্পদ ছাড়াও আপনি সমাজে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সব জায়গায় আপনি সম্পদ ছাড়া দাঁড়াতে পারবেন না। এখন বর্তমান তো সম্পদের বড়াই চলে। আপনি গরিব মানুষের অসুবিধা নেই, কোটি কোটি টাকা আছে, আপনাকে ওই চেয়ারটা ছেড়ে দেবে, আসলটা ছেড়ে দেবে। আর একজন যোগ্য ব্যক্তি, যার বুদ্ধি আছে, যার কথার ওয়েট আছে, যে বুঝে, কিন্তু তার কি নেই? টাকা নেই, তাকে চেয়ারও দিবেন, চেয়ার দিবেন। তো এই সম্পদ আপনাকে কি দিল? এখানে চেয়ার দিল, এটা কিন্তু ঠিক না। সমাজের চিত্রটা এরকম হয়ে গেছে। তো যোগ্য ব্যক্তিদেরকে কি করা হবে? সমাজ থেকে এখন বিতাড়িত করে ঘরে বসিয়ে দেবে। আর অযোগ্য ব্যক্তিরা এই সম্পদ দিয়ে কি আসবে? সামনের চেয়ারে আসবে। এটা হচ্ছে এখন, কিন্তু এই সম্পদ আপনার সঠিক ব্যবহার হয়নি, এই সম্পদ অবৈধভাবে সে উপার্জন করেছে, এর পরিণাম সে বুঝতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের শেষে তিনটি দিক নির্দেশনা দিয়েছে, দায়িত্ব দিয়েছে। এখন তোমরা কি করবে? তাদের নামে অ্যাকাউন্ট করলে না, কিচ্ছু করলে না, তো তাদেরকে সম্পদ দিবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে তো কি করবে? আল্লাহ বলে দিয়েছেন। আপনি যে বলবেন যে আল্লাহ বলে নাই, বলছে। আল্লাহ বলছেন ওয়ারযুকুহুম ফিহা, তাদের যতটুক রিজিক আছে এই রিজিক তাদেরকে দিতে হবে। বুঝতে পারছেন কথা? তাদের প্রয়োজন অনুযায়ী তাদের রিজিক দিতে হবে, তাদের খাওন এটা তাদেরকে দিতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াকসুহুম, আর তাদেরকে পোশাক দিতে হবে, তাদেরকে পোশাক দিতে হবে, শ্বাস, পোশাক, খাওন, ভরণ পোষণ, এগুলো তাদেরকে দাও তোমরা। ওয়াকুলু লাহুম কাওলান মারুফা, এরপর আল্লাহ বলছেন যে সুন্দর করে কথা বলো। তার মানে তুমি যখন প্রবাসে থাকবে আর টাকাটা তোমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাবে না বা তার নামে অ্যাকাউন্ট খুলবে না, তখন সেখানে মনোমালিন্য বা আপনার বৈরিতে ভাব চলে আসতে পারে। এর জন্য আল্লাহ শিক্ষা দিয়েছে তার সাথে জোরাজুরি নয়, তার সাথে কোমল ভাষায়, নরম ভাষায় বুঝিয়ে সুঝিয়ে, অপমান না করে সুন্দর করে বোঝাতে হবে। কিন্তু এটার ব্যতিক্রম চলে গেলে আবার তুমি ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। এটার ব্যতিক্রম চলে গেলে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, তখন ভালোর চেয়ে কি হবে? মন্দটা বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সব শিক্ষা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা বুঝি না। দেখেন, তো সম্পদ নিয়ে আমরা কয়েকটা কথা বলবো, পরিবারের ভরণ পোষণ নিয়ে আমরা কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে খেও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম,
লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 188 নম্বর আয়াত। আল্লাহ এর ভিতর বলছে যে সম্পদকে তোমরা পরস্পরের সম্পদকে একে অপরের সম্পদকে অন্যায়ভাবে খেও না, এবং এটাকে খাওয়ার জন্য কোনো বিচারকের সামনে উপস্থাপন করো না। মানুষের সম্পদটাকে অন্যায়ভাবে কিঞ্চিত পরিমাণ সামান্য অংশ ভোগ করার জন্য বিচারকের সামনে উপস্থাপন করো না। আনতুম তা'লামুন, জেনে শুনে, যেটা পাপ অন্যায়, এটা আমার দ্বারা কি হচ্ছে, অন্যায় হচ্ছে, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আবার আপনি সূরা নিসা খুলেন, দেখেন ওইখানে পাবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তবে পরস্পর যেটা তোমরা খাবে সেটা হচ্ছে ব্যবসার মাধ্যমে তোমরা খেতে পারো, পরস্পরের ব্যবসার মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে তোমরা এই সম্পদটা কি খেতে পারো, এছাড়া পরস্পরে কোনো সম্পদ খাওয়া যাবে না। কেন? যেহেতু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে কি করেছি, হালাল করে দিয়েছি, আর সুদকে হারাম করে দিয়েছি। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন তো এই সম্পদ নিয়ে বিচারকের সামনে উপস্থাপন করা, এটা কি বর্তমান সমাজে বা বর্তমান আমাদের বাস্তবতার সাথে, আয়াতের সাথে মিল আছে কি নাই বলা? এই আয়াত নিয়ে তাফসীর করতে গেলে, এটা আমার আয়াতের বিষয় না আজকে, এটা বিষয়, এই বিষয়ে কথা বলবো না, শুধু সম্পদের অপব্যবহারটা আমি বলছি। তো এই আয়াত নিয়ে তাফসীর করতে গেলে অনেক কথা চলে আসবে, অনেকে আটকা পড়ে যাবে। সামান্য অন্যের সম্পদ খাওয়ার জন্য কত কেস মামলা, আদালত, এটা সেটা অনেক কিছু, অনেক কিছু। কিন্তু অন্যের সম্পদ যদি 1 বিঘা পরিমাণ দখল করে অন্যায়ভাবে, কিয়ামতের মাঠে 60টা জমিন খুঁড়ে আপনার কাঁধে দেওয়া হবে, আপনাকে খুঁড়তে হবে, খুঁড়ে দাঁড়িয়ে থাকবেন যতদিন না পর্যন্ত হাত্তা ইউকদা বাইনান নাস, মানুষের মাঝে বিচার কাজটা শেষ হবে। 60টা জমিন, কয়টা জমিন? একটা জমিন থেকে আরেকটা জমিনের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। সে দুনিয়ার এই 500 বছর না, পরকালের। এরপরে ওই জমির মাটিটা কেটে যদি ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, তখন আপনি অন্যায়ভাবে খাবেন, অসুবিধা নেই। এখন আপনার জোর আছে, ক্ষমতা আছে, টাকা আছে, অর্থ আছে, বল আছে, সব কিছু করে আপনি খেতে পারবেন, কিন্তু বিচারের মাঠে আপনার থেকে নিরুপায় অসহায় কেউ থাকবে না। আপনার মনে করতে হবে ওইটা দুনিয়ার ক্ষমতা মনে করলে আপনি লস করবেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোথায়? পরকালে। দুনিয়াতে সফল, কিন্তু পরকালে ক্ষতিগ্রস্ত। যেন অন্যের সম্পদের উপর কোনো লোভ নেই। যদি আমার থেকে 1 বিঘা চলে যায়, যাক না, সমস্যা নেই। এটা এই নীতি অবলম্বন করেন, এটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, রাসূলের শিক্ষা। এটা আরেকটা হাদিস নেন, জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমসিকু আলাইকুম আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদকে নষ্ট করবে না, ধরে রাখবে। সম্পদকে কি করবে না? নষ্ট করবে না, ধরে রাখবে। ওয়ালা তুফসিদুহা, আর সম্পদকে নষ্ট করো না। দেখেন আরেকটা হাদিস থেকে একটা শিক্ষা পাবেন, ফাইন্নাহু মান আ'মারা উমরা ফাইয়া লিল্লাযী উমিরা বিহা হাইয়ান ওয়া মাইয়াতান ওয়া লিআকিবিহি। মুসলিম শরীফের একটা হাদিস। এই বিষয়টা সবার জানা থাকা দরকার, নতুন বিষয়। যদি কোনো ব্যক্তি কাউকে জীবদ্দশায় কাউকে কিছু দান করে, এটাকে বলে উমরি দান। কি দান বলেন? উমরি দান। এটা একটা ফিকি বিষয়, ভালোভাবে বুঝছেন, এটা নতুন বিষয়। ধরেন আপনার বাবা একটা জমি দিচ্ছে একজনকে জীবিত থাকা অবস্থায়, যে আমি এই জমিটা তোকে দিলাম, যতদিন তুই জীবিত আছিস ততদিন পর্যন্ত এটা কি তুই খাবি। এরকম হয় কি হয় না? হ্যাঁ। তো এই ক্ষেত্রে যখন ওই ব্যক্তি মারা যায়, তখন এই বাবার সন্তানরা ওই জমিটা আবার দখল করে, করে কি করে না? এই হাদিস তাদের জানা নেই, এই হাদিস তাদের জানা নেই। যদি কোনো ব্যক্তি কাউকে, ওই যে বলছে যে সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তা আপনি তো ওইটা দান করছেন, দান করার আগে চিন্তা করেন নাকি? যদি এভাবে কেউ দান করে থাকেন, উমরি দান, যে এই জমিটা আমি তোমাকে দিলাম, তুমি যতদিন বেঁচে আছো ততদিন খাবে, আল্লাহর নবী বলছেন, তাহলে ওই জমিটা তারই হয়ে যাবে জীবিত অবস্থায়, মৃত্যু অবস্থায়, মৃত্যুর পরে তার সন্তান রইতে পাবে। হাইয়ান ওয়া মাইতান ওয়া লিআকিবিহি ওয়া লিআকিবিহি, তার ওয়ারিসরাও এটার মালিক হবে। অথচ আমাদের ক্ষেত্রে এই হাদিসটা না জানার কারণে বাবাই দিয়ে গেছে, বাবা বুঝে নাই, বা দাদা দিয়ে গেছে, দাদাই বুঝে নাই, তার সন্তান ওটাকে দখল করে, উদ্ধার করে, করে কি করে না? এই দানটার বিষয় তাদের জানা নাই। যদি দান করে ফেলে, যদিও এই শর্তে দেয় যে তুমি যতদিন জীবিত আছো ততদিন খাবে, কিন্তু ফিকহির মূলনীতি অনুযায়ী ওই জমিটা তারই হয়ে যাবে, তার সন্তানদের হয়ে যাবে, সে আর ওইটা পাবে না। জীবিত অবস্থায় হবে, মৃত্যু অবস্থায় হবে, মৃত্যুর পরে তার সন্তানটা পাবে। যদিও সে বলে নাই যে মৃত্যুর পরে তোমার, কিন্তু এটা হয়ে যাবে তার। হাদিস এটা বলতেছে, বুঝতে পারছেন এই বিষয়টা? এটা একটা নতুন বিষয়। এটা তো
তো এই জন্য বলছে যে সম্পদের সঠিক ব্যবহার তুমি জানো। তুমি যখন দিছো, দেওয়ার আগে তোমাকে চিন্তা করা দরকার। চিন্তা কেন করো না? এখন যখন দিয়ে দিছো তার সম্পদ হয়ে গেছে। আরেকটা হাদিস আমরা নেই যে বিচারের মাঠে সমস্ত মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করানো হবে, তো এই সম্পদের ব্যাপারে একটা হিসাব আমাদেরকে দিতে হবে। মিন আইনা ইকতাসাবু লা তাযালু আবি বারসাত আল আসলামী থেকে হাদিসটি বর্ণিত। তো তিনি বলছেন যে লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। দুইটা কথা বলা হয়েছে সম্পদের ব্যাপারে। সম্পদ কোন খাত থেকে তোমার হাতে আসছে এবং কোন খাতে ব্যয় করছে, দুইটা হিসাব। সম্পদ কোথা থেকে অর্জন হয়েছে এটা দেখা হবে, এইটার হিসাব। আরেকটা হলো তোমার হাতে আসার পরে তুমি কোন খাতে ব্যয় করছো, দুইটা হিসাব দিয়ে তারপরে বলা হয়েছে আপনাকে কি সামনে বাড়তে দেওয়া হবে, তা না হলে সামনে বাড়া যাবে। এখন যারা সম্পদ উপার্জন করেন, যাদের হাতে আসে, একমাত্র ওই ব্যক্তিই বলতে পারবে যে সম্পদটা তার হাতে কিভাবে আসে, বা সে এই বড় লোক কোটিপতি ডুপ্লেক্স বাড়িতে থাকে, এসি বাড়িতে থাকে, এয়ার কন্ডিশন সবকিছু লাগানো, সব ভালো ভালো দামি গাড়িতে চলে, দামি সবকিছু, এগুলো তার কোথা থেকে আসে একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে তার উৎসটা। আর কেউ বলতে পারবে? পারবে? অতএব সম্পদ উপার্জনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই মূলনীতিটা মনে থাকতে হবে হাদিস, যে আমি যেভাবেই উপার্জন করি আর যেই খাতে আমি ব্যয় করি, মন চাইলো আমি ব্যয় করতে পারবো না, এটা ঠিক হবে না। করতে পারবেন ব্যয়, তবে ওটা গোনার খাতায় লেখা হবে, ওটার হিসাব আপনাকে দিতে হবে। আমরা কোরআনের আয়াত হাদিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো বলছে যে এক চুল পরিমাণ সামনে যেতে দেওয়া হবে না, এই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে। সম্পদ উপার্জনের খাত, সম্পদ ব্যয়ের খাত। আর ব্যয়ের খাত আমরা কয়টা বলছি? দুইটা। একটা হলো সাধারণ দান, যেটা দান সদকা বলি আমরা, আর একটা হচ্ছে যাকাত। এই ইসলামের দুটি জিনিস, এর মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার আপনি করতে পারবেন। বাকি যত পদ্ধতি রয়েছে সব পথে আপনাকে কি করবে? ঘোলাই দেবে একেবারে। দেখেন আরেকটা হাদিস আমরা নিয়ে আসি, আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা তিনি বলছেন যে ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীরা, আমার পরে তোমাদের পরে মানুষের কাছে এমন একটা সময় এসে যাবে যে মানুষ যে উপার্জন করবে, উপার্জনের ক্ষেত্রে সে কোনো পরোয়া করবে না। সে কি হালালটা নিচ্ছে না হারামটা নিচ্ছে এতটুকু পর্যন্ত বাছ বিচার করবে না। এমন একটা সময় চলে আসবে। আসলে কি সেই সময়টা এখন আসছে নাকি আরো 10 বছর পরে আসবে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের উপার্জনের ক্ষেত্রে যদি ধরা হয়, তাহলে আপনি দেখতে পাবেন যে 90% উপার্জনটা কি হবে? হারামের সাথে 1% হইলেও কি আছে? জড়িত আছে। হালাল ভাবে উপার্জন করার কোনো ব্যক্তি পাওয়া যাবে না। এই যে সেই সময়টা, এখন যদি এই হাদিসের সময়টা আমরা আরো দেরিতে খুঁজি তাহলে ভুল করবো। আল্লাহর নবী বলে গেছেন ভবিষ্যৎবাণী, যে এমন একটা সময় আসবে মানুষ কোনো পরোয়া করবে না, কোনো দ্বিধা করবে না অর্থ সম্পদের ক্ষেত্রে, সে কি হালালটা নিচ্ছে না হারামটা নিচ্ছে, কোনো বাদ বিচার করবে না। তো সম্পদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পদকে যদি সঠিকভাবে আপনি হেফাজত করতে না পারেন তাহলে অবশ্যই ক্ষতি। বা সঠিকভাবে করার জন্য হাদিসে কি এসেছে যে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন যে সম্পদকে হেফাজত করার জন্য যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার শহীদের সওয়াব হবে। সুবহানাল্লাহ, সম্পদ কত গুরুত্বপূর্ণ। সম্পদকে হেফাজত করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলছেন তার মর্যাদা কোথায়? শহীদের মর্যাদা নিয়ে যাবো। তো সম্পদের গুরুত্ব আছে না নাই? আছে। এরপর আমরা বলছিলাম যে আল্লাহ যে আয়াতে 3টা মূলনীতি দিয়েছে, পরিবারের খরচ করা, তাদের প্রয়োজন অনুযায়ী দেওয়া, তাদের ভরণ পোষণ সব কিছু দিতে হবে। তো এইগুলো দেওয়ার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে এই যে সারাদিন উপার্জন করে পরিবারকে খরচ করে, এগুলোর কোনো সওয়াব আছে কি নাই, এগুলো সম্পর্কে আমরা কয়েকটা হাদিস জানি। প্রথম হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর পথে যদি একটা দিনার ব্যয় করে, ও দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, বা দাস মুক্তি করার ক্ষেত্রে যদি একটা দিনার ব্যয় করে, ও দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন, কোন অসহায়কে যদি 1 দিনার দেয়, ও দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আর পরিবারের জন্য একটা খরচ করছে। তাহলে কয়টা বললাম? একটা হচ্ছে 4টে বলছি। একটা বলছে আল্লাহর পথে,
2 নম্বর বলছি কোনো দাস মুক্তির ক্ষেত্রে, 3 নম্বরে বললাম কোনো মিসকিনের ক্ষেত্রে, চতুর্থ বলছি যে পরিবারের ক্ষেত্রে। আল্লাহর নবী বলছেন আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। সুবহানাল্লাহ। বলছে এই 4-এর ভিতর পরিবারের জন্য যেই অর্থটা তুমি ব্যয় করছো এটা হচ্ছে সওয়াবের দিকে সবচেয়ে বেশি উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। বুঝতে পারছেন কথা? আল্লাহর পথে, দাস মুক্তির ক্ষেত্রে, মিসকিনের জন্য এবং পরিবারের জন্য। তো পরিবারের জন্য অনেক সময় আমরা কি করি? কার্পণ্য করি। কিন্তু ও যদি বুঝতো যে না, এটা সৎকার সওয়াব হচ্ছে পরিবারের প্রয়োজন অনুযায়ী, তাদের যতটুকু প্রয়োজন তাদের ভরণ পোষণ দিতেই হবে। আরো কয়েকটা হাদিস নিয়ে আসতে হবে। এরপরে আরেকটি হাদিস নেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিবারের জন্য ব্যয় করে, অবশ্যই তাকে সওয়াব দেওয়া, অবশ্যই দেওয়া। এমনকি উনি বলছেন, হাত্তা মা তাজআলু ফি ইমরাতি, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার স্ত্রীর মুখে একটা লোকমাও তুলে দাও, সে তো পরিবারের সদস্য, একটা লোকমা তুলে দিলে তাতেও তোমার সওয়াব লেখা হবে, নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। হয়েছে এই আমলটা কোনোদিন আমাদের না হওয়া দরকার এগুলো। তো এই আমল আমরা করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফে হাদিস। এরপরে আবু মাসউদ আল বাদরি তিনি বলেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকা ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা। যদি কোনো ব্যক্তি পরিবারের উপর খরচ করে আর মনে মনে শুধু এই নিয়তটা রাখে যে এটা আমার সৎকার সওয়াব বা সওয়াবের নিয়তে, আল্লাহর নবী বলছেন, তাহলে সেটা সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তো পরিবারের জন্য আমরা খরচ শুরু করব, এই যে কষ্ট করে উপার্জন করি, খরচ করব, যদি হাদিসগুলো আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি সারা জীবন সওয়াব থেকে কি হব? বঞ্চিত হব। আর যখনই আমার সওয়াবটা জানা থাকবে যে না, পরিবারের জন্য আমি উপার্জন, এই আমার উপার্জন থেকে যে ব্যয় করি এটার মাধ্যমে আমার সৎকার সওয়াব হইতেছে, তখন কিন্তু আমার কার্পণ্য বিষয়টা কি যাবে? দূর হয়ে যাবে। আমার খরচ করতে মন চাবে যে আমি খরচ করতেছি, এটা তো আমার কি সাদাকার সওয়াব হইতেছে, কিন্তু আমার বেশি না, বেশি করলে কি আছে? সমস্যা আছে। আমরা হাদিস নিয়ে আসবো। এরপরে বলতেছেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি বলতেছেন, এটা আবার দেখেন যে কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মাইয়াকুতা। কোন ব্যক্তি সে পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাদের রিজিকের দায়িত্ব আপনার হাতে রয়েছে, যাদের অর্থাৎ পরিবারের দায়িত্বশীল, আপনি কর্তা, আপনি পুরুষ, এদের বিষয়ে যদি আপনি সম্পদকে, তাদের অধিকার যদি নষ্ট করেন, তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি কার্পণ্য করেন, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার হাতে রয়েছে, তাহলে আপনার জন্য জাহান্নামে যাওয়া বা পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট। বুঝতে পারছেন? এরপরে আরেকটা মুসলিমের বর্ণনা বলছে, কাফা বিল মারই ইসমান আইয়াহবিসা আম্মা ইয়ামলিকু কুতা। যাদের রিজিকের, যাদের দায়িত্বশীল হয়ে আপনি রয়েছেন পরিবারের ভিতরে, তাদের রিজিককে যদি আপনি বন্ধ করে রাখেন, তাদেরকে ঠিকমতো আপনি ভরণ পোষণ না দেন বা দেখভাল যদি না করেন, এটা যদি করেন তাহলে আপনার জন্য পাপী হওয়ার জন্য এটাই কি যথেষ্ট। অতএব পরিবারের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আমাদের কি করতে হবে? খরচ করতে হবে। এরপরে দেখেন যে অপচয় করা, যেটা আমরা অপচয় যেটা করি, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখি যে অপচয় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টি জিনিস অপছন্দনীয়। তার ভিতরে একটা হচ্ছে কি কিলা ওয়া কলা, বেশি বেশি কথা বলা। বেশি কথা বলা এদেরকে কি বলে? বাংলায় বাচাল বলে। বেশি কথা বলা এটা আল্লাহর কাছে অনেক অপছন্দনীয়, ঘৃণিত কাজ এটা। আরেকটা আল্লাহ নবী বলছেন যে ইজাতুল মাল, ইজাতুল মাল, সম্পদের অপচয়, সম্পদকে কি করা? নষ্ট করা। তো সম্পদকে নষ্ট করে শুধু আপনার ওই যে উড়িয়ে দেওয়া এটা না, তো ওই যে বললাম অযোগ্য ব্যক্তিদের হাতে দেওয়া, এটাও কি সম্পদের অপচয়। তারপরে আরেকটা বলছেন আল্লাহ নবী কি কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা, এটাও কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপছন্দ করেন। দেখেন এরপর আমরা বললাম যে অপচয় সম্পর্কে আমরা 2টি আয়াত নিয়েছি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সেটা সবারই মুখস্থ আছে, আমরা জানি যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 2টা শব্দ বলছে। একটা শব্দ আরবি শব্দ মুবাজ্জির, তাবজির, ইবজার, আরেকটা হলো তাসরিফ, ইসরাফ। 2টাই কিন্তু অপচয়।
তো এটা আপনাকে বুঝতে হবে। এক জায়গায় বললো যে যারা অপচয়কারী তারা শয়তানের ভাই, আর এক জায়গায় বলছে যে তোমরা অপচয় করো না, আল্লাহ অপচয় কি করেন না, পছন্দ করেন না, ভালোবাসে না। তো কোনটার কি বুঝবেন? তো ইন্নাল মুবাজ্জিরিনা যেখানে বলছে ওইখানে বলছে তারা শয়তানের ভাই, বুঝছেন? কিন্তু আর যেখানে বলছে তাসরিফ, তোমরা অপচয় করো না, অপচয় আল্লাহ পছন্দ করে না, সেখানে আল্লাহর কথা আনছে। তাহলে কঠিন কোনটা হইলো বলেন তো? মুবাজ্জির যেটা, এটা কঠিন না? এইটাই বুঝতে হবে সূক্ষ্ম ব্যাখ্যা, যে ইবজার অর্থ সম্পূর্ণ অপচয় করা, তার ভিতরে কোনো কি নাই, উপকার নেই, কোনো কল্যাণ নেই, বুঝতে পারছেন? মানে একবার সম্পূর্ণ হালাল পথে, এটাকে বলে ইবজার আরবিতে। আর তাসরিফ মানে অপচয় কিন্তু সীমা অতিক্রম করা, প্রয়োজনের বেশি। যেমন আল্লাহ নবী বলছেন, একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে ফিরাশুন লিল রজুলি, ফিরাশুন লিল রজুলি, ব্যক্তি বা স্বামীর জন্য একটা বিছানা, অফিরাশুন লিল মারআতি, স্ত্রীর জন্য আর একটা বিছানা, অফিরাশুন লিল জয়ফি, মেহমানের জন্য আর একটা বিছানা, আর রাবিউ লিশ শাইতান, আর চতুর্থ বিছানাটা কার? শয়তানের। এখন যদি আমাদের বাড়িগুলো সার্চ করি, বিছানা কি 4টা পাওয়া যাবে না 40টা পাওয়া যাবে? এমন এমন বাড়ি আছে 40 বিছনাও পাওয়া যাবে। তাহলে এটা কি? এটাকে বলে তাসরিফ, এটাকে মুবাজ্জির বলে না, এটাকে বলে তাসরিফ। মানে প্রয়োজন ছিল 4টা, বেশি হলে 5টা, কিন্তু বিছনা আছে কয়টা? 15টা। এটাকে বলা হয় কি? প্রয়োজনের অতিরিক্ত। অথচ তোমাকে খেয়াল করতে হবে, তোমার পার্শ্ববর্তী একজন প্রতিবেশী আছে, তার ঘরে একটা বিছনাও নেই, আর তোমার ঘরে বিছনা কয়টা? 15টা। এই 15টা 5টা বাদে 10টার হিসাব তোমাকে দিতে হবে। এরকম যদি আমরা জামা কাপড়ের ক্ষেত্রে দেখি, তাহলে অনেক পরিবার আমরা এই ক্ষেত্রে কি এটার ভিতরে আটকিয়ে যাবো, যেটা আল্লাহ পছন্দ করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন শয়তানের ভাই বলল? কেন ভাই বলল? মানে শয়তান আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর নেয়ামতের কদর করতে পারে নাই। তো এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর নেয়ামতের কদর করে নাই। কদর না করার কারণে শয়তানের একটার সাথে কি আছে? মিল আছে। মানে অবাধ্য সম্পদের, মানে নিয়ামতের অবমূল্যায়ন এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা অবাধ্যতা করেছে। যেমন আল্লাহ বলছেন যে তোমরা অপচয় করো না, এটা আল্লাহর একটা কি নির্দেশ। তো শয়তান আল্লাহর নির্দেশকে কি করছে? অমান্য করছে। তো যারা অপচয় করে তারাও কি করলো? আল্লাহর নির্দেশকে অবাধ্য হলো আল্লাহর নির্দেশে। এর জন্য শয়তানের সাথে একটা মিল। মানে শয়তানের ভাই কেন বললো? শয়তানের ভাই কেন বললো? একটা বললাম যে নেয়ামতের অবমূল্যায়ন করেছে, দ্বিতীয় নম্বর বললাম যে অবাধ্যতার আচরণ করেছে, শয়তানের সাথে মিল লেগেছে। 3 নম্বর বললাম যে শয়তান সবসময় চায় কি? ক্ষতি। সবসময় কি চায়? ক্ষতি চায়, ক্ষতির পথ অনুসরণ করা। এটা একটা শয়তানের কারণ। সম্পদ নষ্টের মাধ্যমে কি হয়? সমাজে ভারসাম্য নষ্ট হয়ে দারিদ্রতা চলে আসে, সামাজিক কি আসে? সংকট চলে আসে, পারিবারিক সংকট চলে আসে, তাই না? তো এটা একটা ক্ষতি হয় না? এই ক্ষতি সবসময় শয়তানে চায়। তারা অপচয় করে, তাদেরও চাওয়াটা কি? ক্ষতি। এদিক শয়তানের একটা মিলেছে। আর একটা হচ্ছে কি? যারা সম্পদ পায়, সম্পদ পাওয়ার পরে তারা কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য আল্লাহ এতে শেষে ওয়াকানা শাইতানু লিল ইনসানি কাফুরা। আর শয়তান ওয়াকানা শাইতানু রব্বি কাফুরা, শয়তান তার রবের অকৃতজ্ঞ। আর মানুষও সম্পদ পেয়ে শুকরিয়া আদায় না করে, অপচয় করে, অনর্থক জায়গায় ব্যয় করে, আল্লাহর না শুকরিয়া আদায় করে। এই জন্য শয়তানের সাথে একটা কি আছে? মিল আছে। এই জন্য আয়াতের সাথে শয়তানকে বলা হয়েছে, মানুষকে বলা হয়েছে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এরা হচ্ছে একেবারে সম্পূর্ণ জুয়া বা হারাম কাজে ব্যয় করা। আছে না? অনেক স্কুলে অনুষ্ঠান হয়, তাই না? সেখানে আপনার অনেক ডোনেশন করা হয়। এটা কি হালাল হবে না হারাম হবে? কিন্তু ওয়াজ মাহফিলের জন্য যান আপনি, 500 টাকা দিলে কপালে ভাঁজ পড়ে কয়টা? 50টা। এটা ঠিক হলো বলেন? তো ওই যে ওখানে নাচ আনলো, গান আনলো, বক্স আনলো, বাদ্য আনলো, সব হারাম জিনিস। সেখানে জুয়া হয়, সেখানে আপনার মেয়েদের কিনে নাচানো হলো, সেখানে মদের আসর হতে পারে, সেখানে অবৈধ কাজ হইতে পারে। এই সম্পূর্ণ আপনার ডোনেশন বা টাকাটা দেওয়া হয়। কিছু মানুষ তো দেয়, তাই না? তো এই যে দিল টাকাটা, এটা কি ভালো কাজে হলো না? এটা সম্পূর্ণ আপনার হারাম। এটার ভিতরে কোনো কল্যাণ আছে? নাই। এটাকে বলা হয়েছে মুবাজ্জির। এরাই শয়তানের কি? ভাই। আর যারা যে বিছনা 3টার জায়গায় 4টা, 4টার জায়গায় 5টা কিনেন, এদেরকে বলা হয়েছে কি? তাসরিফ। মানে এটা আল্লাহ পছন্দ করেন। বুঝতে পারছেন কথা? শয়তানের ভাই কারা আর আল্লাহ কোনটা পছন্দ করেন, এই বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই বুঝতে হবে। তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, যে কনাআহ মানে অল্পে তুষ্ট থাকা, এবং ইকতিসাদ মধ্যম পন্থা। এই দুটো সম্পর্কে আমরা একটা কথা বলি।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজির একটা হাদিস যে লাইসাল গিনা আন কাসরাতিল আরজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মানে যার ধন সম্পদ আছে তাকে কি বলা হয় না? ধনী বলা হয় না। প্রকৃত ধনী হচ্ছে যার অন্তর দিক দিয়ে যে ধনী, পেয়েছে অল্প কিন্তু তার মনটা কি বড়, আল্লাহর প্রতি সে কি শুকরিয়া আদায় করে, এটাই সে ধনী। আর একজন অডেল সম্পদের মালিক কিন্তু তার কোনো কি নাই, শুকরিয়া আদায় নেই। এর জন্য বলছে যে ধন সম্পদই প্রকৃত ধনী নয়, প্রকৃত ধনী হচ্ছে যে অন্তরের ধনী, সেই হচ্ছে কি প্রকৃত ধনী। এরপরে আল্লাহ নবী বলছেন যে কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান, বলছে ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তিকে আল্লাহ ইসলামের পথে কবুল করেছেন এবং পরিমিতভাবে, পরিমার্জিতভাবে, পরিমাণগতভাবে যাকে রিজিক দিয়েছে, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আর তাকে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু সে কি তৃপ্তি লাভ করেছে। বুঝতে পারছেন কথা? তো কোন ব্যক্তি সফল? যে ব্যক্তিকে আল্লাহ ইসলামের পথে কবুল করছে, এক। দুই নম্বরে পরিমিত রুজিক দিয়েছে, বেশিও না কমও না, যতটুকু লাগে ততটুকু, এবং আল্লাহ যা দিয়েছে তাতে সে কি সন্তুষ্ট। এই ব্যক্তিকে আল্লাহ নবী কি বলছেন? সফল কাম। আরেকজন ব্যক্তিকে সফল কাম বলছেন তুবা লিমান হুদিয়া ইলা ইসলাম, যাকে ইসলামের দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই ব্যক্তি সৌভাগ্যশালী, আল্লাহ নবী বলছেন। এরপরে বলছে যে ওয়াকানা আইশুহু কাফাফান, আর যার জীবনটা অল্পে তুষ্ট হয়ে আছে, অল্পে তুষ্ট হয়েছে, বেশি না, বেশি খাই খেয়ে বেশি পরিপরি বেশি অমুক অমুক তমুক এটা কিছু না, এইগুলো না। ওয়াকানা আইশুহু কাফাফান মানে পরিমিতভাবে তার জীবনটা পরিচালিত হচ্ছে, ওয়াকানিয়া এবং সে তাতেই কি সন্তুষ্ট। অনেকে আমরা অনেক সময় ভেঙে পড়ি, অনেক ভেঙে পড়ি যে আমাকে আল্লাহ কিছুই দেয়, কিছুই দেয় নাই, বাড়ির পাশে আর একজনকে অঢেল সম্পদ দিয়েছে, আমরা না শুকরিয়া আদায় করি, তাই না? তো যাকে সম্পদ দেওয়া হয়েছে সেও শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ, আর যাকে দেওয়া হয়নি সেও শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহ চেয়েছে, এটাই পরীক্ষা, এই পরীক্ষার জন্য দিয়েছে আল্লাহ। তো সম্পদ দেওয়ার পরে যদি না শুকরিয়া আদায় করেন আপনি ফেল, আর সম্পদ না দেওয়ার কারণে যদি আল্লাহর অকৃতজ্ঞ হন তাহলে আপনি ফেল। তো সম্পদ দেওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ, আর না দিলেও বলতে হবে কি আলহামদুলিল্লাহ, তাহলে দুটো ব্যক্তি কি সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে মধ্যম পন্থা যেটা বলছিলাম যে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু, এদের একটা গুণাগুণ বলা হচ্ছে যে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তারা অপচয় করে না, আবার তারা কৃপণতাও করে না, ওয়াকানা বাইনা যালিকা কওমা, এই দুইয়ের মাঝামাঝি থাকে, এরা হচ্ছে কি সফল। দেখেন বলছে যে অপচয় করে না, যেমন বলছিলাম জামা লাগে তার কয়টা? তিনটা, সে চারটা ব্যবহার করে না, চারটা কিনে না। বাড়ির প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত ব্যবহার করা, ঢাকার শহরের বাড়িগুলোতে আপনি দেখলে কি আলিশান বাড়ি, কত জিনিস ঘরের ভিতরে, এমনও জিনিস অপচয় হয়ে আছে, এমন ভাবে পড়ে আছে যার কোনো কি নাই, দরকার নেই, এগুলো হিসাব দিতে হবে, এগুলো অপচয়, এগুলো কি অপচয়। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা থেকে আমরা শিখতে পারলাম যে সূরা নিসার যে আয়াতটা আমরা নিয়ে আসছি 5 নম্বর আয়াত, যে তোমাদের ধন সম্পদ যদি তোমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারো দুনিয়াতে সফল, পরকালে সফল। আর যদি সম্পদের অপব্যবহার হয়ে যায়, অপচয় হয়ে যায়, তুমি যদি খাত না বোঝো দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। তো সম্পদটা যদি আমি পরিবারের জন্য খরচ করি তার কি পরিমাণ সওয়াব রয়েছে, কতটুকু করব, কি পরিমাণ করব, অপচয় করলে কি হবে আর অপব্যয় করলে কি হবে, কারা শয়তানের ভাই, কাদেরকে আল্লাহ ভালোবাসে না, এবং আমরা যে সম্পদ পেয়েছি সেই সম্পদের প্রতি আমরা যদি পরিতুষ্ট থাকি, আমরা যদি সন্তুষ্ট থাকি, তাহলে আল্লাহ নবী কি বলছেন যে তারা সৌভাগ্যবান এবং তাদেরকে কি করা হয়েছে, সফলকাম ব্যক্তি বলা হয়েছে। তো আমরা সর্বশেষ যারা এখন আসছেন এই আয়াতের গুরুত্বপূর্ণ তাফসীরটা যেটা আমরা বলছিলাম যে তোমরা তোমাদের সম্পদকে অদক্ষ অযোগ্য ব্যক্তির হাতে তুলে দিও না। সেখানে একটা পয়েন্ট আমরা বলছিলাম যে যারা প্রবাসে থাকেন বা যে কোনোভাবেই নারীদের নামে মেয়েদের নামে কখনো কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না, যদি খোলেন তাহলে আপনি লসের ভিতরে পড়বেন। সূরা নিসার এই 5 নং আয়াত থেকে তাফসীর আপনি মিলিয়ে নেবেন। কোনো দিন কখনো কোনো স্ত্রীর নামে কেউ অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে আপনি অযোগ্য জায়গায় মানে সঠিক জায়গায় না বেঠিক জায়গায় আপনার সম্পদকে আপনি নষ্ট করতেছেন। এটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালেও আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যে কোনো আলেমকে এত তাফসীর জিজ্ঞেস করবেন, দেখবেন যারা
এটা নিয়ে গভীর আলোচনা করেছে বা তাফসির করেছে। এই তাফসির আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের যে তাফসির গ্রন্থ আছে তাতে বিস্তারিতভাবে পাবেন না, সেখানে হয়তো একটা হাদিস পাবেন যে সম্পদকে রক্ষা করে সে কি করে, সে শহীদের মর্যাদা পায়। মুসলিম শরীফের হাদিসটা হয়তো এখানে আছে তাফসিরের ভিতর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন সম্পদের সঠিক ব্যবহার করতে পারি। আমাদের যেই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে সেটার প্রতি আমরা সন্তুষ্ট থেকে আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অপব্যয় থেকে, শয়তানের ভাই হওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইখানে যে আয়াতটা নিয়ে আলোচনা করা হয়েছে এটি আপনার মূলত এতিমদের সম্পর্কে আলোচনাটা করা হয়েছে। এতিমদের সম্পদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, বেইনসাফি হয়ে যায়। তো এতিম কারা আমরা জানি তো, যার বাবা নেই, যার বাবা নেই, মা না থাকলে কিন্তু সে এতিম না। যার বাবা নেই তাকে কি বলা হয়, এতিম বলা হয়। এতিমের একটা বয়স শরীয়তে দেওয়া হয়েছে, বালেগ হওয়া পর্যন্ত সে ছেলে বা মেয়েটা কি থাকে, এতিম থাকে। যেই দিন সে বালেগ হয়ে যাবে সেদিন আর সে কি থাকবে না, এতিম থাকবে না। অথচ আমাদের সমাজে বুড়া হওয়া পর্যন্ত এতিম চলে, তাই না? বয়স তার কত, 70, বলে যে এতিম। হ্যাঁ, মা বাবা কেউ নেই, এতিম একেবারে না। এতিমের সংখ্যা কতটুকু, বয়স কতটুকু, বালেগ হওয়া পর্যন্ত। যেই দিন বালেগ হয়ে যাবে সেই দিন তার এতিম কি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, এতিমের মাথায় হাত বুলে নে বা তাদের লালন পালন করলে তোমরা আমার সাথে জান্নাতে যে একসাথে থাকবে, এইভাবে দেখেছি। সুবহানাল্লাহ। তো আমরা এতিমের কি করব, লালন পালন করব, কিন্তু এতিমের সম্পদ আমরা খাবো না। আল্লাহ কোরআনে এই সূরা নিসা 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা তাদের পেটের ভিতর আগুন খেলো, আগুন ঢুকিয়ে নিল। তো দুনিয়া থেকে যদি আগুন খেয়ে যায়, সে আগুন পরকালে যে কি হবে, আরো অনেক তীব্র তাপ হবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর তারা জ্বলন্ত অগ্নিশিখার আগুনে তারা কি হবে, দগ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতিমের সম্পদ খাওয়া থেকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। তো শাওয়ালের আজকে হয়তো 15 তারিখ। তো যারা সিয়াম রাখেন না এখনো, সবাই রাখার চেষ্টা করবেন। আমরা 6টি সিয়াম রাখবো ইনশাল্লাহ। আর জুমার সালাত আমরা বলছি যে আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা, আসলে এটা আপনারা শুরু থেকে না আসলে আমাদের এই আলোচনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আলোচনা করার মন মানসিকতা হারিয়ে যায়। তো যারা জুমায় আসেন, আসতেই হবে, মানে যারা ধরে নিয়েছেন যে আমাকে আসতেই হবে, তারা একটু 12টা 15-20-এর ভিতরে আসলে কি ক্ষতি হবে আপনাদের বলেন? এই যারা একটু শেষে আসছেন তারা যে কেন দেরি করে আসছেন বুঝতে পারি না। যে জুমার দিনটাও যদি আপনি একটু পিছিয়ে থাকেন, তাহলে আপনি মানে আল্লাহর কত নম্বর বান্দায় আসছেন এটা আপনি নিজে হিসাব করেন। যে জুমার দিনেও আল্লাহ আমাকে পিছিয়ে আনতেছে, আনে ঠিক আছে, কিন্তু অনেক পিছিয়ে। তো এর কারণে আমাদের খুতবাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জুমার যে একটা গুরুত্ব, জুমার যে একটা মহত্ব, এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। জুমার যে একটা মজা, জুমার যে একটা আনন্দ, ঈদের দিন, সেখানে সেই আনন্দ সব কিন্তু আমাদের কি হয়ে গেছে, বিনষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কারণে। তো যারা এই জুমাকে নষ্ট করতেছেন আপনার কারণে, যে ইমাম বা খতিব আরো 2-4-5টা ভালো কথা বলতো, আরো 2-4-5 জন ভালো কথা শুনতো, এটা যারা নষ্ট করতেছেন তাদেরকে হিসাব দিতে হবে না? দিতে হবে। তো আপনি যেহেতু আসেনি, যারা না আসে এদের ক্ষেত্রে আমাদের কথা নেই, যারা আসেন তাদের কাছে একটু অনুরোধ, আমরা কিন্তু দাঁড়াইতে পারতে পারি 12টা 30, 35, 40 দিয়ে শুরু করে দিই। এরপরেও আপনারা আসেন না। এখন যদি বলেন যে আরো অপেক্ষা করতে হইব, তাও করবো, কিন্তু আপনারা একসাথে সবাই আসেন। আমরা খুতবা শুরু করে বিষয়ভিত্তিক আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই সঠিক সময় চলে আসবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله رحمكم الله، إن الله تعالى يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.